ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত দ্বৈরথ বা লড়াইগুলোর মধ্যে একটি। আর সেটি যদি বিশ্বকাপে হয় তাহলে তো আর কথাই নেই। সেই সম্ভাবনায় দর্শক তৈরি হয়েছে এবারের বিশ্বকাপে। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের। সেটি কিভাবে, চলুন দেখে আসি। এরই মধ্যে নকআউট স্টেজে পা রেখেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। তারা দুই আলাদা গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 পা রেখেছে। ব্রাজিল তাদের রাউন্ড অফ 32 ম্যাচটি খেলবে জাপানের বিপক্ষে হিউস্টনে। সেই ম্যাচে ব্রাজিল যদি জিতে যায়, এরপর রাউন্ড অফ 16-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নরওয়ে কিংবা আইভরি কোস্টের মধ্যকার বিজয়ী দল। সেই বাধা পেরোতে পারলে ব্রাজিলের সামনে এরপর অপেক্ষা করবে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। যদি ইংলিশদের কোনোভাবে হারানো যায়, সেমিফাইনালে চলে যাবে সেলেসাওরা, আর সেখানেই দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। তাহলে আর্জেন্টিনা কিভাবে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে দর্শক, সেটাও জানা দরকার। আর্জেন্টিনা তাদের রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, মায়ামিতে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কেপ ভার্দেকে হারাতে পারলে তাদের রাউন্ড অফ 16-এ সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া কিংবা মিশরের মধ্যকার বিজয়ী দল। তবে সবচেয়ে কঠিন লড়াইটা হবে আর্জেন্টিনার জন্য কোয়ার্টার ফাইনালে। সেখানে খুব সম্ভবত যদি পর্তুগাল তাদের ম্যাচগুলো জিতে আসতে পারে, তাহলে আর্জেন্টিনা এবং পর্তুগাল ম্যাচ বিশ্ব ফুটবলের আরো একটা কাঙ্ক্ষিত ম্যাচ হয়ে যেতে পারে। কোয়ার্টার ফাইনালে মেসি এবং রোনালদো দ্বৈরথের দেখা মিলতে পারে। যদি রোনালদোকে পেছনে ফেলে সেই ম্যাচটা মেসি জিতে নিতে পারেন, তাহলেই তারা চলে যাবেন সেমিফাইনালে। আর সেই কাঙ্ক্ষিত লড়াই, কাঙ্ক্ষিত সেই ম্যাচ, সেটি কিন্তু দেখা যাবে বিশ্বকাপে। সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ব্রাজিল। যদিও দু দলের জন্যই বেশ কঠিন, বিশেষ করে নকআউট স্টেজে ম্যাচগুলো তাদেরকে জিততে হবে। আর্জেন্টিনা তুলনামূলক কিছুটা সহজ প্রতিপক্ষ পেয়েছে, সমর্থকদের তেমনটাই ধারণা। ব্রাজিলও খুব বেশি যে কঠিন প্রতিপক্ষ সেটি কিন্তু বলা যাবে না। যদিও কোয়ার্টার ফাইনালে তাদেরকে ইংল্যান্ডের বিপক্ষে লড়তে হবে এবং ইংল্যান্ড এই বিশ্বকাপে বেশ ভালো ছন্দে আছে। সেই ইংলিশদের বধ করে তারা কিন্তু সেমিফাইনালে যেতে পারবে। তার আগে নরওয়ে নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ হবে এবং জাপানের সাথে সবশেষ ম্যাচটা তো ব্রাজিল হেরেছে। সেটিও জাপান জানান দিচ্ছে যে জাপানও খুব সহজ প্রতিপক্ষ হবে না ব্রাজিলের জন্য। তবে ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমারের ফেরা, ভিনিসিয়াস জুনিয়রের যে পারফরমেন্স, সব মিলিয়ে বেশ আত্মবিশ্বাসী এবং পাল্টে যাওয়া একটা দল ব্রাজিল। তারা নিঃসন্দেহে এই সুযোগটা কাজে লাগাতে চাইবে এবং সেমিফাইনালে যদি তারা চলে যায় আর আর্জেন্টিনা যদি তাদের গ্রুপ পর্বে নকআউট স্টেজের ম্যাচগুলো, বিশেষ করে রাউন্ড অফ 32, 16 এবং কোয়ার্টার ফাইনাল বাধা তারা পেরোতে পারে, তাহলে সেমিফাইনালে দেখা যাবে কাঙ্ক্ষিত সেই ম্যাচ, ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ। বিশ্বকাপটা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে এবং ব্রাজিল আর্জেন্টিনা, নেইমার মেসির দেখা হবে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা মুখোমুখি হবে। সেই লড়াইটার জন্য হয়তো অনেকে অপেক্ষা করছেন। তবে তার আগে সেই বাধাগুলো পেরোতে হবে। বিশেষ করে নকআউট স্টেজের সেমিফাইনালের আগের ম্যাচগুলোতে দুই দলকেই আলাদা আলাদা লড়াইয়ে তাদেরকে জিততে হবে এবং সেটি কিন্তু খুব কঠিন হওয়ার কথা নয়। দর্শক, বারবার বলছি, বিশেষ করে ব্রাজিল শুরুটা তারা খুব একটা ভালো করতে না পারলেও গ্রুপের শেষ দুই ম্যাচে তারা যে পারফরমেন্স দেখিয়েছে এবং ভিনিসিয়াস জুনিয়র তিনি যেভাবে পারফর্ম করছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং নেইমারের ফেরা সেলেসাওদের যেভাবে উজ্জীবিত করেছে, তাহলে সেই ক্ষেত্রে বলা যায় যে ব্রাজিল হয়তো একটা ভালো ছন্দে আছে। লাতিনের যে পুরনো ছন্দ, সেই ছন্দটা তারা খুঁজে পেয়েছে এবং এই নকআউটের এই পর্বগুলো তাদেরকে এই বাধা পেরোনোটা খুব একটা কঠিন হওয়ার কথা না। এবং আর্জেন্টিনা তো মেসিতে রীতিমতো উঠছে এবং আর্জেন্টিনা উঠছে। তারাও নিঃসন্দেহে বর্তমান চ্যাম্পিয়ন এবং তাদের যে সম্ভাব্য যে অপোনেন্ট কেপ ভার্দে নিশ্চিত হয়ে গেছে। এরপর অস্ট্রেলিয়া বা মিশর, অস্ট্রেলিয়াকে হারানো বা মিশরকে হারানো তাদের জন্য কঠিন হওয়ার কথা নয়। সবচেয়ে বড় চমকটা কোয়ার্টার ফাইনালে যদি মেসি রোনালদো দৌড়াতে হয়। সব মিলে এবারে বিশ্বকাপ শুরুটা যেমনই হোক, উন্মাদনার খবর যেমনই হোক, কিন্তু এই বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে যদি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং পর্তুগালের দেখা হয়, মেসি রোনালদো দৌড়াতে হয় এবং সেমিফাইনালে যদি ব্রাজিল আর্জেন্টিনার লড়াই দর্শক দেখার সুযোগ হয়, তাহলে নিঃসন্দেহে 16 কলা পূর্ণ হবে এবারের বিশ্বকাপে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।